বিহারে এবার বিজেপির মুখ্যমন্ত্রী রাজ্যসভায় যাচ্ছেন, জানিয়ে দিলেন নীতীশ। বিহারের কুর্সির দিকে বিজেপির দীর্ঘদিনের নজর। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাটলিপুত্র বিজেপির কেউ মুখ্যমন্ত্রীর পদে বসেননি। এবার কি সেই অধরা স্বপ্ন পূরণ হবে? বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন। যাবতীয় গুঞ্জন জল্পনায় ইতি টেনে ঘোষণা করে দিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন সংসদের 2 কক্ষের প্রতিনিধি হওয়া তার বহুদিনের ইচ্ছা। সেই ইচ্ছে এবার পূরণ করতে চান, যার অর্থ নির্বাচিত হওয়ার মাত্র 3 মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী বদল হচ্ছে বিহারে। বিহারে 5 আসনের জন্য রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। বুধবার থেকেই আচমকা শোনা যাচ্ছিল নীতীশ মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিল্লির রাজনীতিতে মন দেবেন, বদলে তার ছেলে উপমুখ্যমন্ত্রিত্ব পাবেন। সেই জল্পনায় এক প্রকার শিলমোহর দিয়ে এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিলেন, প্রায় 2 দশকেরও বেশি সময় ধরেই আপনারা আমার নিজেদের আস্থা রেখেছেন, সমর্থন জানিয়েছেন, আর সেই ক্ষমতাতে ভর করেই আমরা বিহারের জন্য কাজ করে গিয়েছি। কিন্তু সংসদীয় জীবনের শুরু থেকেই আমার ইচ্ছা ছিল বিহার বিধানসভা এবং পার্লামেন্টের 2 কক্ষের সদস্য হব। সেই আকাঙ্ক্ষা থেকেই এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চলেছি আমি। আগামী 16 মার্চ রাজ্যসভা নির্বাচন, যদিও তার আগেই তিনি সাংসদ নির্বাচিত হবেন। কারণ বিহারে এনডিএ জিততে চলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ফলে আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী পাবে বিহার। চমকপ্রদ বিষয় হল, নীতীশের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণায় ক্ষুব্ধ তার সমর্থকেরা। সকাল থেকেই পাটনায় দলীয় দপ্তরের বিক্ষোভ দেখান সমর্থকেরা, ভাঙচুরও করা হয়, কিন্তু তাতেই নীতীশের সিদ্ধান্ত বদলায়নি। কিন্তু এখন অবশ্য প্রশ্ন, নীতীশ যদি সত্যি ইস্তফা দেন তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন? জেডিইউ এর অন্য কোনো নেতা নাকি বিজেপিরই কেউ? বিহারের কুর্সির দিকে বিজেপির দীর্ঘদিনের নজর। স্বাধীনতার পর এ পর্যন্ত পাটলিপুত্রে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পদে বসেনি। এবার সম্ভবত সেই অধরা স্বপ্ন পূরণ হবে। সেই নামটি কে, সেটা অবশ্য স্পষ্ট হয়নি। তবে নীতীশের ছেলে নিশান্ত কুমার হতে পারেন উপমুখ্যমন্ত্রী। ছেলের এই উত্তরণের আশাতেই সম্ভবত কুর্সির মোহ ছাড়ছেন নীতীশ। হাই নিউজ নেটওয়ার্ক।